ওই লোকেরা কল্পনাও ভাবেননি ওনারা আজকে এত বড় বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। এত বড় ভাল্লুকের সামনে টিকে থাকা লোকটির অসম্ভব বলে মনে হয়। ভাল্লুকটি আক্রমণাত্মক মনোভাব নিয়ে সামনের দিকে এগোতে থাকে, তাই ওই লোকেরা ভাল্লুকটির থেকে বাঁচতে এক এক পা করে পিছনের দিকে সরাতে থাকে। আগের থেকে বুদ্ধি খাটিয়ে একটি জাল পেতে রেখেছিল এবং সেই পাতা ফাঁদের কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করে। ভাল্লুকটি যখন ফাঁদের কেন্দ্রে চলে আসে, লাঠি দিয়ে আঘাত করে দড়িটি ছাড়তেই ভাল্লুককে মেরে ফেলার চেষ্টা করে। ভাগ্য এবং বুদ্ধির জন্য ভাল্লুকটি একটুর জন্য বেঁচে যায় এবং সামান্য আঘাত পাওয়ার ফলে ভাল্লুকটি আরো রেগে যায় এবং ওদের উপরে গর্জন করে ওঠে। ভাল্লুকের গর্জনে ওই লোক দুটি ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ভাল্লুকও কোথায় থামার প্রাণী, ওদের পেছন করা শুরু করে। ওই লোকেরা দৌড়ে পাহাড় থেকে পড়ে জলের মধ্যে ঝাঁপ দেয়। এইদিকে ওই লোকেরা যতটা দৌড়াচ্ছে, ভাল্লুকও ততটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে দৌড়ানো শুরু করে। তাই দুজনে নদীর পাশ থেকে দুটি লাঠি হাতে তুলে নেয় এবং ভাল্লুককে ভয় দেখানো শুরু করে। এইসব দেখে ভাল্লুকেরও খুব রাগ হতে থাকে। ভাল্লুকের গায়ে লাঠি দিয়ে আঘাত করতেই এই লোককে পাঞ্জা মেরে ছুড়ে ফেলে দেয়। এত বড় ভাল্লুকের সাথে যুদ্ধ করা সম্ভব না হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে যুদ্ধ করতে হয়। এবার দ্বিতীয় ব্যক্তিও রেগে সাহস করে লাঠিতে আঘাত করতেই দ্বিতীয় ব্যক্তিকেও ছুড়ে ফেলে দেয়। লাইক সাবস্ক্রাইব ফর পার্ট